नमस्कार बंधुरा आमी पम्पा आबारो चले एलाम नतून आरेकटी ब्लग निये आपनादेर सामने। प्रथमे सकलके जानाई शुभ शारदियार अनेक अनेक शुभेच्छा और भालोबासा। सकलेर पुजोर प्रत्येकटा दिन खूब भालोभावे काटुक एई प्रार्थनाई करी। तो आजके चले आसलाम षष्ठीर दिनेर ब्लगटी आपनादेर संगे शेयार करार जोन्नो। षष्ठीर दिन यथारीति आमरा तीनजन मिले बेरिये पड़ेछि ओई आशेपाशेर एकटु ठाकुर देखबो तार जोन्नो। आर एकटु बोलुन तो आमार एई षष्ठीर लुकटा केमन लागछे अवश्यई किन्तु कमेंट करे जानाते भुलबेन ना। तो एई जे प्रथम प्यान्डेले चले एसेछि। तो पुजोर समय तो आमादेर साजुगुजु करे फटो तोला मास्ट, प्रचुर प्रचुर फटो तोला, मजा करा, खावा दावा करा और फैमिलिर साथे सुंदरभावे समय काटानो। तो एई जे প্যান্ডেলে এসে প্রতিমা দর্শন করে এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। আর দুর্গা পুজোর সময় রাস্তার চারপাশে লাইটিংগুলো দেখতে এত ভালো লাগে না, পুরো মনটা পুরো জুড়িয়ে যায়। তো ওই প্যান্ডেলটা দেখা হয়ে গেলে আবারও গাড়িতে উঠে পড়লাম, চলে আসলাম পরের পূজা মণ্ডপে। তো এখানে একটু হালকা লাইন পড়েছিল, লাইনে যথারীতি দাঁড়িয়ে পড়েছি। পুজোর সময় লাইন দিয়ে ঠাকুর দেখার কিন্তু একটা আলাদাই মজা। যতই লাইন পড়ুক না কেন তবুও কিন্তু আমাদের ঠাকুর দেখতেই হবে, এটার যেন একটা আলাদাই মজা আসছে। তো এই দেখুন এখানে একটা ভূত থিমের উপরে প্যান্ডেলটা করেছে। আর বাবিন তো এই প্যান্ডেলটা দেখে এত খুশি হয়েছে যে কি বলবো, ও ভূতগুলোর সঙ্গেই কথা বলছিল, একদম ভয় পাচ্ছিল না। আমি তো প্রথমে ভাবছিলাম ও মনে হয় ভেতরে ঢুকে ভয়তে কান্নাকাটি করবে, আসলে এত বিকট বিকট আওয়াজ হচ্ছিল ভূতের, তো ও কোনো রকম ভয় পায়নি। তো তারপরে পরের সমস্ত প্যান্ডেলগুলো দর্শন করলাম। আর এই দেখুন এই প্যান্ডেলের থিমটাও কিন্তু বেশ ভালো ছিল। তো সব প্যান্ডেল একে একে ঘুরে দেখছি, প্রতিমা দর্শন করছি। বাবিনও আমাদের সঙ্গে বেশ আনন্দ মজা করছিল। আর এই দেখুন না এই লাইটিংটা কতটা সুন্দর করেছে, আমার তো বেশ ভালো লাগলো। তাই বাবিনের বাবা একটু ভিডিও বানিয়ে দিল। তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেলে চলে গিয়েছিলাম একটু মিউ এমরোতে, কারণ ওই দিন রাত 12টার সময় বাবিনের বাবার বার্থডেটা সেলিব্রেশন করব। বাবিনের বাবা বাইরে দাঁড়িয়েছিল, ও জানতেও না যে আমরা ভেতরে ঢুকে কখন কেক নিয়ে গাড়ির মধ্যে না লুকিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে চলে গেলাম আবারও পরের পূজা মণ্ডপে প্রতিমা দর্শন করার জন্য। তো আমাদের প্রতিমা দর্শন বেশ ভালোভাবে হয়েছে, খুব সুন্দর ওয়েদার ছিল। তো তারপরে না ওখান থেকে আমরা চলে যাব একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। তো চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, প্রচণ্ড ভিড় ছিল সমস্ত রেস্টুরেন্টে। অনেকটা সময় ওয়েট করার পর যথারীতি আমাদের খাবার দাবার দিল। খাওয়া দাওয়া করার পর গাড়ি থেকে এক ফাঁকে গিয়ে না ওই কেকটা রাত 12টার সময় নিয়ে চলে এসেছিলাম। আমরা ওই টাইম হিসাব করেই রেস্টুরেন্টে ঢুকেছিলাম যাতে রাত 12টার সময় ওর বাবার বার্থডেটা আমরা এখানে সেলিব্রেশন করতে পারি। তো এই যে খাবার দাবার দিলে খাবার দাবারগুলো আমরা খেয়ে নিলাম। টেস্ট প্রত্যেকটা ছিল খুব সুন্দর। পুজোর সময়ও না খুব ভালো কোয়ালিটির খাবার পেয়েছি। তো খাওয়া দাওয়া করে হাত মুখটা ধুয়ে নিয়ে টেবিলটাকে একটু পরিষ্কার করে দিতে বলেছিলাম ওদেরকে। তারপরে এই দেখুন বাবিনের বাবার বার্থডে কেকটা নিয়ে এসে ওর বাবাকে সারপ্রাইজ দিলাম। ওর বাবা তো ভীষণ খুশি, ভাবতেও পারেনি যে ঠাকুর দেখতে বেরিয়ে কখন এই কেকটা কিনে আমরা গাড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। তো এবার কেকটা কাটিং করে নেওয়া হবে। জন্মদিনের সময় বাবিনের ভীষণ খুশি হয় কারোর বার্থডেতে। তো চলুন কেকটা কাটিং করে নেওয়া যাক। তো এই যে ক্যান্ডেলগুলো প্রথমে একটু ধরিয়ে দিলাম, এবার বাবা আর ছেলে কেকটা কিনে নেবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সৌতিক, হ্যাপি বার্থডে টু ইউ। তো কেকটা কাটা হয়ে গেলে সবাই মিলে আমরা একটু কেকটা খেয়ে নিলাম। বেশ সুন্দর সময়টা কাটলো ষষ্ঠীর দিনটা। তো আমি একটু বাবিনের বাবাকে খাইয়ে দিলাম। তো ওখানে একজনকে বলেছিলাম একটু আমাদেরকে ভিডিও করে দিতে, তো ভিডিওটা আমাদের করে দিচ্ছিল। তো সব মিলিয়ে ষষ্ঠীর দিনটা ফ্যামিলির সাথে আনন্দ মজা করে বেশ ভালো কাটালাম। অনেকটাই রাত হয়েছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দুর্গাপূজার প্রত্যেকটা দিন ফ্যামিলির সাথে ভীষণ আনন্দ মজা করে কাটাবেন। টাটা বন্ধুরা।